নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 1 নম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, মানুষ প্রথম তামা ধাতু আবিষ্কার করে। নাম্বার খ, মানুষ প্রথম লোহা খুঁজে পায় উল্কা থেকে। নাম্বার গ, মানুষ প্রথম সুচ বানাতো পশুর হাড় দিয়ে। নাম্বার ঘ, যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল, TOOL। নাম্বার ঙ, আদিম মানুষ পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত দলের চিহ্ন হিসেবে। নাম্বার চ, বালুচরি কাজ করা থাকে বিষ্ণুপুরী সিল্কের শাড়িতে। বিষ্ণুপুরী সিল্কের শাড়িতে। নাম্বার ছ, যারা লোহার কাজ করে তাদের বলে কর্মকার বা কামার। নাম্বার বর্গে যা, পটে আঁকা ছবিগুলিকে পটচিত্র বলে। নাম্বার ঝ, ঝুমুর নাচ হয় পুরুলিয়া জেলায়। নাম্বার ঙ, গম্ভীরা পালা হয় মালদা জেলায়। নাম্বার ট, চাঁদ সূর্য থেকে আলো পায়। নাম্বার ঠ, পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে দিন রাত হয়। নাম্বার ড, প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, কে বলেন? আর্যভট্ট। আর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়। নাম্বার ঢ, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। নাম্বার মধ্যাহ্ন, বাংলার এক মহান সাধক বাউল হলেন লালন ফকির। দুই নম্বর, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। নাম্বার ক, মঙ্গল গ্রহে নেমেছে কিউরিওসিটি। নাম্বার খ, আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা। 3 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। নাম্বার ক, সর্দি কাশি তুলসী পাতা। ম্যালেরিয়া সারে শিংকোনা গাছ। রক্তাল্পতা সারে কুলেখাড়া পাতা। হার্টের অসুখ সারে অর্জুন গাছের ছাল। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। অথবা পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকাগুলি কি কি? যে সব বস্তুগুলিতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে দাহ্য বস্তু বলে। যেমন খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা ইত্যাদি। অথবা পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলি কি কি? পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকাগুলি হলো: 1 নম্বর, চা পাতা তৈরির কারখানায় কাজ করা। 2 নম্বর, পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষবাস করা। 3 নম্বর, খাবার বা শীতের পোশাক পর্যটকদের কাছে বিক্রি করা। 4 নম্বর, প্যাকিং বাক্স তৈরি করেন।
5 নম্বর, স্থানীয় মানুষেরা পর্যটকদের গাড়িতে করে ঘোরান ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো, লেখো। হাতের কাজ হলো 1 নম্বর কাঠের আসবাবপত্র তৈরি করা, 2 নম্বর মাটির পাত্র তৈরি করা, 3 নম্বর বেতের জিনিসপত্র তৈরি করা, 4 নম্বর শাড়ির পাড়ের নকশা বোনা, 5 নম্বর নরম পুতুল তৈরি করা, 6 নম্বর মাদুর বোনা ও ইত্যাদি আরো বিভিন্ন ধরনের হাতের কাজ আছে। অথবা পিতল ঢালাই শিল্পীরা কি কি নামে পরিচিত, লেখো। অথবা পিতলের ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাকরা, কোথাও আবার ঢেপ্পো বলা হয়। নাম্বার গ, শিল্প কয় প্রকার ও কি কি? অথবা জীবিকা কাকে বলে, কয়েকটি জীবিকার নাম লেখো। শিল্প 3 প্রকার। 1 নম্বর বৃহৎ শিল্প, 2 নম্বর ক্ষুদ্র শিল্প, 3 নম্বর কুটির শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে জাহাজ তৈরি, রেল ইঞ্জিন তৈরি ইত্যাদি। আর ক্ষুদ্র শিল্প তাঁত শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। আর কুটির শিল্প হলো ধূপ, চানাচুর, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা। অথবা জীবিকা কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে তাকে জীবিকা বলে, যেমন কৃষি, শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা ইত্যাদি। আরো অনেক জীবিকা আছে যা মানুষের জীবন ধারণের কাজে লাগে। নাম্বার ঘ, চাকা কিসের প্রতীক? মানুষ প্রথম চাকায় কিসের বেড দিয়েছিল? অথবা ডোকরা কি? কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো। চাকা হলো প্রগতির প্রতীক। মানুষ প্রথম চাকায় লোহার বেড দিয়েছিল। অথবা মৌ ও মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করাকে বলে ডোকরা, যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, সপরিবারে দুর্গা মূর্তি ইত্যাদি। 5 নম্বর, প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। ক, দিন রাত কেন হয়, ছবি এঁকে দেখাও। এই যে বইয়ের ভিতরে এই ছবিটা আছে, এটা সূর্য আর এটা পৃথিবী। এর পৃথিবী নিজ অক্ষের উপরে লাট্টুর মতো পাক খায়। এই লাট্টুর মতো পাক খেতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এই যে পাক খাওয়ার সময় পৃথিবীর যে অংশটা সূর্যের আলো পড়ে সেই অংশটা হচ্ছে দিন, আর যে অংশটা আলো পড়ে না সেই অংশটা হচ্ছে রাত। এভাবেই দিন রাত্রি সংগঠিত হচ্ছে। বন্ধুরা, আমি ছবি আঁকতে ভালো পারি না, তবু তোমাদের বোঝানোর জন্য এঁকেছি। এই যে সূর্য আর এটা পৃথিবী। পৃথিবী নিজের অক্ষের উপরে লাট্টুর মতো পাক খায়, আর এই অক্ষের উপরে পাক খেতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। পৃথিবীর নিজ অক্ষের উপরে পাক খাওয়ার সময় যেই দিকটা সূর্যের আলো পড়ে পৃথিবীতে সেই দিকটা হচ্ছে দিন, আর যে দিকটা আলো পড়ে না সেদিকে হচ্ছে রাত। আমি এখানে লিখে দেখিয়েছি। পৃথিবী নিজ অক্ষের উপরে লাট্টুর মতো পাক খায়, এই পাক খেতে সময় লাগে 24 ঘন্টা। পৃথিবী নিজ অক্ষের উপরে পাক খাওয়ার সময় যে দিকটা সূর্যের আলো পড়ে সেদিকটা হচ্ছে দিন, আর যে দিকটা আলো পড়ে না সেদিকটা হচ্ছে রাত। এভাবেই দিন রাত হয়। নাম্বার খ, ছবিটি ব্যাখ্যা করবে এবং ছকগুলিতে নাম লিখে পূরণ করবে। বন্ধুরা, এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এটা চাঁদ। এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে পথটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ।
আর এই যে পথটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। চাঁদের কক্ষপথ। এই যে এই দিকটা সূর্যের আলো পড়ছে না, এটা হচ্ছে রাত, আর এটা হচ্ছে আলো পড়ছে, এদিকটা সূর্যের আলো পড়ছে, এটা হচ্ছে দিন। তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিতে এই যে দিন রাত্রি সংঘটিত হচ্ছে, পৃথিবী নিজ অক্ষের উপরে লাট্টুর মতো পাক খাচ্ছে। এর ফলে যেই দিকটা সূর্যের আলো পড়ছে এদিকটা হচ্ছে দিন, যে দিকটা আলো পড়ছে না সেদিকটা হচ্ছে রাত। এই যে এখানে এই ছবিটা তুলে ধরেছে, এই ছবিটা হচ্ছে এই যে বড় বলটা এটা হচ্ছে সূর্য, আর এই যে মাঝারি বলটা এটা হচ্ছে পৃথিবী, আর এই যে ছোট বলটা এটা হচ্ছে চাঁদ। এটা হচ্ছে চাঁদের কক্ষপথ, আর এই যে বড় টায়ারের মতো যে অংশটা আছে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এই যে বড় বলটা সূর্য, মাঝারি বলটা পৃথিবী, আর টায়ারের মতো যে অংশটা আছে পৃথিবীর কক্ষপথ, ছোট বলটা হচ্ছে চাঁদ, আর এই যে গোল করে ছোট্ট বাঁকানো পথটা আছে এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। আর এই যে পৃথিবীও নিজের অক্ষের চারপাশে ঘুরবে, নইলে দিন রাত্রি কিভাবে হবে।